আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি আমাদের হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এই অধ্যায় থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রয়োজনীয় সূত্রাবলী যেগুলো আমাদের অঙ্ক করতে প্রয়োজন হয়। তো আপনারা যদি এই সূত্রগুলো মুখস্থ করে রাখেন তাহলে অষ্টম অধ্যায়ের অঙ্ক করতে আর কোনো ঝামেলা হবে না। তো দেখতে পাচ্ছেন এই সূত্রগুলো স্ক্রিনে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বার্ষিক অপচয় ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই অনুমিত আয়ুষ্কাল। অপচয়ের হার বার্ষিক অপচয় বাই অপচয়যোগ্য মূল্য ইন্টু 100। অপচয়ের হার 100% বাই আনুমানিক আয়ুষ্কাল বা 1 আনুমানিক আয়ুষ্কাল ইন্টু 100। অপচয়যোগ্য মূল্য সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখন আমরা এগুলো জানলাম সরলরৈখিক পদ্ধতির। এখন জানব ক্রমহ্রাস সমান জের পদ্ধতি, দ্বিগুণ ক্রমহ্রাস সমান জের পদ্ধতি। অপচয় হার সরলরৈখিক পদ্ধতির অপচয় হার গুণ 2, আবার অপচয় হার 100% অনুমিত আয়ুষ্কাল গুণ 2। বার্ষিক অপচয় সম্পত্তির বইমূল্য বাই পুস্তক মূল্য ইন্টু অপচয় হার। তারপর হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। একক প্রতি অপচয় মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই মোট উৎপাদন। মোট উৎপাদন কার্যকালের বিভিন্ন বছরের উৎপাদনের সমষ্টি। বার্ষিক অপচয় নির্দিষ্ট বছরের উৎপাদন গুণ একক প্রতি অপচয়, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বার্ষিক অপচয় ইজ ইকুয়াল টু মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু অবশিষ্ট আয়ুষ্কাল বাই বর্ষ সংখ্যার যোগফল। অস্পর্শনীয় সম্পদের অবলোপন পদ্ধতি। বার্ষিক অবলোপন ক্রয়মূল্য মোট ক্রয়মূল্য বাই জীবনকাল। তো এই ছিল কিছু প্রয়োজনীয় সূত্রাবলী হিসাব বিজ্ঞানের। এগুলো ছাড়া আপনি অষ্টম অধ্যায়ের অঙ্ক করতে পারবেন না। আর এগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে রাখবেন, বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবেন, তাহলেই আপনারা সহজেই এগুলো আয়ত্ত করতে পারবেন। আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।